স্টিফেন কোভি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটা কিন্তু শুধুই কয়েকটা টিপস বা ট্রিক্সের লিস্ট না, একদমই না। এটা আসলে আমাদের পুরো পৃথিবীটাকে দেখার অ্যাঙ্গেলটাই একেবারে ভেতর থেকে বদলে দেওয়ার একটা পাওয়ারফুল ব্লুপ্রিন্ট। তো চলুন দেখি এর ভেতরে ঠিক কি আছে। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে, যে অনেক কিছু করার আছে কিন্তু সময়টাই নেই। সারাদিন 7টা দিনই একটা চাপ, একটা তাড়াহুড়োর মধ্যে থাকা। আমরা কিন্তু নিজেদের ভালো করার জন্য কম চেষ্টা করি না, তাই না? কিন্তু আসল সমস্যাটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে। কবি বলছেন আমরা বেশিরভাগ সময়ই ভুল সমস্যার সমাধান খুঁজে বেড়াই। আর এখানেই আসে প্যারাডাইমের কনসেপ্টটা। প্যারাডাইম মানে আমাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, সহজ করে বললে প্যারাডাইম হলো আমাদের মনের ভেতরের একটা ম্যাপ, একটা চশমার মতো, যেটার ভেতর দিয়ে আমরা গোটা পৃথিবীকে দেখি আর বোঝার চেষ্টা করি। বলতে পারেন এটাই আমাদের রিয়ালিটি আর ভ্যালুজের একটা গাইডবুক। ব্যাপারটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন কেউ শিকাগোতে একটা ঠিকানা খুঁজছেন, কিন্তু তার কাছে যে ম্যাপটা আছে সেটা ডেট্রয়েটের। এখন সে যতই চেষ্টা করুক বা যতই পজিটিভ থাকুক না কেন, লাভ হবে কি? সে তো হারিয়েই যাবে, তাই না? আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু ঠিক এটাই ঘটে। যদি আমাদের ভেতরের মূল ম্যাপ বা প্যারাডাইমটাই ভুল থাকে, তাহলে আমাদের সব চেষ্টা, সব পরিশ্রম কিন্তু একদম জলে যাবে। তো কবি বলছেন যে আজকালকার সেলফ হেল্প বইগুলোর একটা বড় সমস্যা আছে। এগুলো প্রায়ই ভুল জিনিসের ওপর ফোকাস করে। তিনি সাকসেসের দুটো অ্যাপ্রোচের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখিয়েছেন। একটা হলো পার্সোনালিটি এথিক আর অন্যটা হলো ক্যারেক্টার এথিক। পার্সোনালিটি এথিক হচ্ছে সব কুইক ফিক্স, টিপস অ্যান্ড ট্রিক্স আর বাইরের চাকচিক্যের ওপর জোর দেওয়া, মানে দেখতে কেমন লাগছে, বলতে কেমন লাগছে, এই সব। আর অন্যদিকে ক্যারেক্টার এথিক হলো একদম গোড়ার জিনিস, যেমন সততা, নম্রতা, ধৈর্য। এই গভীর আর স্থায়ী গুণগুলোর ওপর ভিত্তি করে তৈরি, আর এটাই কিন্তু সাকসেসের আসল ফাউন্ডেশন। ব্যাপারটা অনেকটা চাষবাসের মতো, তাই না? বসন্তে বীজ না পুঁতে কি আর শরৎকালে ভালো ফসল আশা করা যায়? একদমই না। ঠিক সেভাবেই জীবনে চরিত্র গড়ার কোনো শর্টকাট নেই। এটা একটা ন্যাচারাল প্রসেস। এখানে সময় আর চেষ্টা দুটোই লাগে। তাহলে প্রশ্ন হলো, আসল চেঞ্জটা আসবে কিভাবে? কবির উত্তরটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল। ইনসাইড আউট অ্যাপ্রোচ। মানেটা হলো সত্যিকারের বদলটা শুরু হয় আমাদের ভেতর থেকে, আমাদের প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গিটা বদলানোর মধ্যে দিয়ে। এই আইডিয়াটা কবিকো একটা অসাধারণ গল্পের মাধ্যমে বুঝিয়েছিলেন। ভাবুন তো, নিউ ইয়র্কের একটা সাবওয়ে, রবিবার সকাল, বেশ শান্ত পরিবেশ। হঠাৎ করে এক ভদ্রলোক তার কয়েকজন দুরন্ত বাচ্চা নিয়ে কামরায় ঢুকলেন, আর ঢোকার সাথে সাথে পুরো পরিবেশটাই যেন ওলট পালট হয়ে গেল। বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করছে, জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, কামরার সবাইকে রীতিমতো বিরক্ত করে চলেছে। আর তাদের বাবা, তিনি পাশে বসে চোখ বন্ধ করে আছেন, যেন কিছুই হচ্ছে না। বোঝাই যাচ্ছে কোভিড সহ কামরার বাকি সবার মেজাজ খারাপ হচ্ছিল। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কোভিড লোকটার দিকে ঘুরে বললেন, স্যার, আপনার বাচ্চারা কিন্তু এখানে সবাইকে খুব ডিস্টার্ব করছে, আপনি কি ওদের একটু দেখবেন? লোকটা চোখ খুলল আর খুব শান্ত গলায় বলল, ওহ হ্যাঁ, আমরা এইমাত্র হসপিটাল থেকে আসছি, যেখানে ঘণ্টাখানেক আগে ওদের মা মারা গিয়েছেন। আমি ঠিক কি ভাববো বুঝতে পারছি না। এক মুহূর্ত ভাবুন তো, কই একটা কথা শোনার সাথে সাথে ঠিক কি বদলে গেল? লোকটা বদলায়নি, বাচ্চারাও বদলায়নি, তাদের আচরণও একই ছিল। বদলে গেল শুধু কোভির দেখার ভঙ্গিটা। তার বিরক্তি, তার রাগ এক মুহূর্তে উধাও হয়ে গিয়ে সহানুভূতির জন্ম নিল। এটাই হলো প্যারাডাইম শিফটের আসল পাওয়ার। বেশ, তাহলে একটা এফেক্টিভ জীবন কাটানোর জন্য সঠিক প্যারাডাইমটা কি? কবি এটার জন্য একটা খুব সুন্দর গল্প ব্যবহার করেছেন, রাজহাঁস আর সোনার ডিমের গল্প। এখানে পি মানে হলো প্রোডাকশন, মানে সেই সোনার ডিমগুলো বা আমাদের যা যা রেজাল্ট চাই। আর পিসি হলো প্রোডাকশন ক্যাপাবিলিটি, মানে সেই রাজহাঁসটা যে ডিমগুলো পারে। আসল কার্যকারিতা বা এফেক্টিভনেস আসে এই দুটো জিনিসের মধ্যে একটা ব্যালেন্স রাখলে। শুধু ডিমের লোভে রাজহাঁসটার যত্ন না নিলে তো চলবে না, তাই না? এই পি আর পিসির ব্যালেন্সের আইডিয়ার উপর ভিত্তি করেই কিন্তু কবি তার 7টা হ্যাবিটকে সাজিয়েছেন। দেখুন, প্রথম 3টা হ্যাবিট হলো প্রাইভেট ভিক্টরি বা নিজের উপর নিয়ন্ত্রণ আনা, নিজেকে জেতা,
পরের 3টে হলো পাবলিক ভিক্টরি, মানে অন্যদের সাথে মিলেমিশে কাজ করা, সম্পর্ক ভালো করা। আর সব শেষের অভ্যাসটা, ওটা এই সব কিছুকে টিকিয়ে রাখার জন্য। আর আমরা চলে এসেছি 7 নম্বর ফাইনাল হ্যাবিটটায়। এটার নাম হলো করার ধার দেওয়া বা নিজেকে রিনিউ করা। আর সত্যি বলতে এটাই সেই হ্যাবিট যা বাকি সবগুলোকে সম্ভব করে তোলে। ঠিক যেমন একজন কাঠুরের তার করারটা ধারালো রাখতে হয়, না হলে সে আর কাজই করতে পারবে না, আমাদেরও নিজেদেরকে সবসময় ধারালো রাখতে হবে। কবি এখানে নিজেকে রিনিউ করার 4টে ডাইমেনশনের কথা বলেছেন। 1 ফিজিক্যাল, মানে শরীরচর্চা, ঠিকঠাক খাওয়া দাওয়া। 2 স্পিরিচুয়াল, নিজের ভ্যালুজ, মেডিটেশন। 3 মেন্টাল, নতুন কিছু পড়া, শেখা। আর 4 সোশ্যাল বা ইমোশনাল, মানে আমাদের সম্পর্কগুলো, আমাদের সহানুভূতি। এই 4টে দিকেই কিন্তু নিয়মিত নজর দিতে হবে, তবেই সাস্টেনেবল সাকসেস আসবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? সত্যিকারের এফেক্টিভনেস কোনো শর্টকাট বা ট্রিক্স নয়, এটা একটা লাইফ লং জার্নি যা শুরু হয় ভেতর থেকে। তাই শেষ প্রশ্নটা কিন্তু এটাই, নিজের করাতটা ধার দেওয়ার জন্য আজ থেকে ঠিক কোন একটা ছোট কাজ শুরু করা যায়।